আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুধী দর্শক, একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনার জন্য আপনাদের সামনে হাজির হলাম। আশা করি পুরো ভিডিওটিতেই সাথে থাকবেন। যে বিষয়টি নিয়ে হাজির হলাম সেটি হচ্ছে যে বিএনপি এবং জাতীয় নাগরিক পার্টি তথা এনসিপি তাদের মধ্যে ক্রমশই দ্বন্দ্ব তীব্র থেকে তীব্রতর হচ্ছে। 5ই আগস্টের পর থেকেই একজন আরেকজনকে তীর্যকভাবে কথা বলছেন এবং একজন আরেকজন তীর্যকভাবে অপমান সুলভ ভাষায়ও উত্তর দিচ্ছেন। কিন্তু এর শেষ কোথায়? বিব্রতকর অবস্থায় পড়তে হচ্ছে যারা বিএনপির সমর্থক আছেন এবং যারা জাতীয় নাগরিক পার্টির সমর্থক আছেন এবং বিএনপি জাতীয় নাগরিক পার্টির এমন নেতাদের বিরুদ্ধে এমনভাবে প্রতিক্রিয়া জানাচ্ছেন যে যারা তাদের সন্তানতুল্য, এবং এমন হতো যে তাদের সমবয়সী কোনো রাজনীতিবিদ জাতীয় নাগরিক পার্টিতে আছে, তিনি একটি কথা বলছেন, সেই কথার প্রতিক্রিয়াতে তিনি কথা বলছেন, তাহলে সেখানে এক ধরনের সামঞ্জস্যতা থাকত। কিন্তু একেবারেই ছাত্রদের সাথে সব বিষয়েই প্রতিক্রিয়া জানানোটাও যেন বিএনপির একটা রীতিতে পরিণত হয়েছে এবং সেই সাথে তারা যে ভাষায় কথা বলছেন এবং ছাত্র থেকে যারা রাজনৈতিক দলে আছেন তারাও যে ভাষায় কথা বলছেন, কারোই শিষ্টাচারের মধ্যেই পড়ে না এই প্রতিক্রিয়ার ভাষাগুলো, এবং একজন আরেকজনের নামে এমন অভিযোগ তুলছেন যেটা প্রচলিত আইনে গুরুতর অপরাধ বটে। কাজে এর শেষ কোথায়? আমরা একটু উভয় দলেরই, যেমন জাতীয় নাগরিক পার্টির নেতাদের মুখ থেকে কিছু বক্তব্য শুনব এবং বিএনপি নেতাদের মুখ থেকেও কিছু বক্তব্য শুনব সম্প্রতি ঘটনাগুলো নিয়ে তারা কিভাবে বিষয়টি ব্যাখ্যা করছেন, এবং এই বক্তব্যগুলো শুনে আপনিও আপনার মতামত দেবেন যে তারা যে আলোচনাগুলো করছে সেটা কতটা যৌক্তিক কিংবা জনগণ কতটাই বা পছন্দ করছে তাদের এই প্রতিক্রিয়াগুলো, বিতর্কগুলো এবং বিষয়গুলো। আমরা একটু তাদের মুখ থেকে শুনি। ভারতপন্থী পাকিস্তানপন্থী কোনো রাজনৈতিক ঠাঁই হবে না। আমরা বাংলাদেশকে সামনে রেখে, বাংলাদেশের জনগণের স্বার্থকে সামনে রেখে সকলে ঐক্যবদ্ধভাবে রাজনীতি এবং রাষ্ট্র বিনির্মাণ করব। আজ প্রশাসন আমাদের কাছে মনে হয়েছে যে নিরপেক্ষ আচরণ করছে না। বিভিন্ন জায়গায় জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীদের উপরে হামলা চলছে এবং সেই জায়গায় প্রশাসন আমরা নিশ্চুপ ভূমিকা পালন করতে দেখছি। সেই জায়গাগুলো আমরা বলেছি এবং আমাদের নিরপেক্ষ না বলতে প্রশাসন কার পক্ষ নিচ্ছে বা কি বলেছেন? প্রশাসন আমরা দেখছি প্রধান রাজনৈতিক দল বিএনপির পক্ষ অবলম্বন করছে অনেক জায়গায়, এবং মাঠ পর্যায়ে যে ধরনের চাঁদাবাজি চলছে সেই জায়গায় প্রশাসন আসলে নিশ্চুপ ভূমিকা পালন করছে। আমরা বলেছি যে এই ধরনের একটি প্রশাসন যদি থাকে তাহলে এর আন্ডারে নির্বাচন করাটাও আসলে সম্ভব নয়। ফলে একটি লেভেল প্লেইং ফিল্ডের জন্য একটি নিরপেক্ষ প্রশাসন, আমলাতন্ত্র, পুলিশ আসলে আমাদেরকে বিভিন্ন জায়গায় স্থানীয় পর্যায়ে তারা অলরেডি বলা শুরু করছে আমরা ভোট কেন্দ্র দখল করব। পরিষ্কার ভাষায় বলতে চাই, তিনটা নির্বাচন আওয়ামী লীগ সরকার বাংলাদেশের জনগণকে বঞ্চিত করেছে। সামনের নির্বাচনে বাংলাদেশের জনগণ ভোট কেন্দ্র পাহারা দেবে এবং জনগণের পক্ষের শক্তি এনসিপি জাতীয় নাগরিক পার্টি জনগণের রায়ে আগামীতে সরকার গঠন করবে। এখনই কারচুপি করার ধান্দা করতেছেন। আওয়ামী লীগকে সরাতে 15 বছর লাগছে, আপনাদেরকে 15 মাসও লাগবে না, এই কথা বলে দিচ্ছি। আজকে যারা প্রশ্ন করতেছেন যে আপনারা কারা, আমরা হচ্ছি তারা যাদের কারণে আপনারা এই গণ অভ্যুত্থানের পরে রাজনীতি করার সুযোগ পাচ্ছেন, মাঠে নামার সুযোগ পাচ্ছেন এবং বীর দর্পে চাঁদাবাজি করতেছেন। লজ্জা থাকা উচিত আপনাদের। বছর আপনাদের কোনো খোঁজ ছিল না। কোর্টের চত্বরে আপনারা কান্নাকাটি করতেন, পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে। দেয়ালের দিকে যদি দেখান, ওই দেয়ালে লেখা আছে খুনি হাসিনা। একজন যদি খুনি হয়, 24-এর অভ্যুত্থানের ওই রক্তের উপরে লেখা ওই খুনি হাসিনার যে খুনি, সেই খুনির বিচার হওয়া পর্যন্ত এই বাংলাদেশে কিভাবে আমরা নির্বাচনের কথা বলতে পারি? হইলে নির্বাচন হবে না।
ওইটা না হলে নির্বাচন হবে না। কেউ কেউ বলেই ফেলেছেন যে আমরা নির্বাচনে যাব না। আরে ভাই, কয়েকদিন আগে হলে আপনার নির্বাচনে গেলেই কি না গেলেই কি, আমরা অচিন্ত কেনা বাংলাদেশে। আপনারা তো সারেন্ডার করে ঘরে ঢুকে গেছিলেন। যদি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছেলেরা না বেরোতো, যদি ইসলামী ছাত্র শিবির কিংবা বিএনপি না বেরোতো, তাহলে কি অবস্থা? বলেন যে আগে বিচার করতে হবে, পরে নির্বাচন হবে। কেন ভাই? আপনারা তো আমাদের চেয়ে বেশি অত্যাচারিত না। আমি নিজে কাকরাইলের মোড়ে ছিলাম, টিয়ার সেলের মুখে, হেলিকপ্টার উপর দিয়ে ঘুরতেছে, ছিলাম তো ওখানে, আমি নিজে ছিলাম। আমাদের 462 জন ছেলে মারা গেল, 30,000 মতো আহত হলো, আমাদের কোনো অবদান নাই। অনেকে বলে যে আপনারা তো সারেন্ডার করে ঘরে ঢুকে গেছিলেন। যদি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছেলেরা না বেরোতো, যদি ইসলামী ছাত্র শিবির কিংবা বিএনপি না বেরোতো, যদি ছাত্রদল না বেরোতো, তাহলে কি অবস্থা দাঁড়াতো? সুতরাং কৃতিত্বের দাবিদার একা হওয়ার চেষ্টা করেন না, ক্ষতি হবে দলের এবং দেশের। নতুন বন্ধুরা একটা নতুন প্রস্তাব করেছেন, কিন্তু রাজনীতির অভিধানে যেটা আমরা পলিটিক্যাল গ্রামার এবং পলিটিক্যাল ডিকশনারি বলি, সেখানে ওইরকম কোনো শব্দাবলী নেই। যেমন একই সাথে গণপরিষদ এবং জাতীয় সংসদ নির্বাচন হতে পারে যদি জাতীয় ঐক্যমত সৃষ্টি হয়, এরকম একটা কথা রয়টার্সকে বলা হয়েছে। কিন্তু আমার আল্লাহ ইচ্ছা করলে আমাকে রক্ষা করতে পারে না। এরা ইলেকশন দিব আজকে দিয়া, কালকে দিয়া, পরশু মঙ্গলবার, ইলেকশন না দেওয়ার লাগে, ইলেকশন আনবো। রহমান যদি জীবিত থাকে, বাপ দেখে ইলেকশনটা বাংলাদেশে দিয়ে দেওয়া। এই দুদলের বাইরে আরেকজনের মন্তব্য শুনি যে এনসিপি এবং বিএনপিকে নিয়ে তিনি কি বলেন। সাংবাদিক ইলিয়াস হোসেনের বক্তব্য আমরা একটু শুনি, তিনি কি বলছেন দুই দলের উদ্দেশ্যে সম্পর্কে। যারা কিনা দেশটাকে কোনো কিছুই থাকবে না, কোনো কিছুই থাকবে না, সেখানে আপনি 1.5 দিনের উপদেষ্টা হয়ে আপনারা যে ধান্দাবাজি শুরু করছেন, আপনাদেরকে মানুষ মনে হয় যে বিএনপির চাইতে ইতে জায়গা দিবে, বিএনপির উপরে নিয়ে জায়গা দিবে। আমি বারবার অপোজ করতেছি, আমরা সরকারের কোনো পার্ট না। সরকারের যদি কোনো ভুল থাকে, ভাই আপনার কি মনে হয় আমরা এখানে যারা আছি, যারা শুনছে এগুলো, তা আমরা কি মানে দৃষ্টি প্রতিবন্ধী নাকি মানসিক প্রতিবন্ধী? সরকার আপনি সরকার দৃষ্টি করেছেন। এই অবস্থা যদি চলতে থাকে রাজনৈতিক দলগুলোর মধ্যে এবং গণতান্ত্রিক চর্চায় যদি এমন পরিবেশ বিদ্যমান থাকে, তাহলে সামনের দিনগুলোতে রাজনৈতিক চর্চা কিংবা রাজনৈতিক চর্চার ক্ষেত্রে যে বিভিন্ন দলের সাথে বা বিভিন্ন দলের নেতাকর্মীদের মধ্যে যে একটা আন্তরিকতা, সেই পরিবেশটা বিঘ্নিত হবে এবং সেই সাথে তাদের এই আচরণগুলোতে তাদের যারা সমর্থন করছেন দলগুলোকে, তারাও বিব্রত হচ্ছেন রাস্তাঘাটে, পথেঘাটে এবং এইসব নিয়ে ব্যাপকভাবেই আলোচিত হচ্ছেন, সমালোচিত হচ্ছেন এবং এক ধরনের অসম্মানেরও শিকার হচ্ছেন বা অসম্মানিত হচ্ছেন এই নেতাদের কাছে, একে অপরের কাছে। কাজেই এই ধরনের প্রতিক্রিয়া কিংবা এই ধরনের সাংঘর্ষিক অবস্থা এবং এই ধরনের একে অপরকে অপছন্দের জায়গা থেকে বেরিয়ে এসে দেশের উন্নতি ও অগ্রগতির ক্ষেত্রে উভয় দলই অবদান রাখবে, এমন প্রত্যাশা রেখেই আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।